এখানে পেঁয়াজ নিয়েছি, এলাচ দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, লং নিয়েছি। এখন সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আমি বেশি ভাজবো না, জাস্ট এখন এক টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, লবণ। আমি আমার স্বাদ মতন মশলা নিচ্ছি, আমি মশলা বেশি খাই। গুঁড়া মরিচ দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ নিয়েছি, ধনের গুঁড়া, জিরের গুঁড়া। হ্যাঁ, মশলা যত ভাজা ভাজা হবে, যত কষানো হবে, ততই টেস্ট হবে। আমি একটু পানি দিয়ে সুন্দর করে মশলাগুলো মিক্স করে নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যেটা কক মুরগি লাল লেয়ার যেটা শক্ত, তো আমি সব সময় বলি নতুন আপুদের জন্য, নতুন আপুরা, নতুন ভাইয়েরা, ব্যাচেলার ভাইয়েরা যারা রান্না করতে পারো না, আমিও কিন্তু নতুন থাকতে এক কুলে রান্না করতে পারতাম না। এখন কিন্তু রান্না অনেক মজা হয়। আমার হাজবেন্ড বলে সেই খাওয়ান, কারণ আমার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এই প্রায় 18 বছর। এখন আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো না সরি, আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ডিমগুলো মিক্স করে এখন আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু এই পর্যায়ে আমি ফুটন্ত পানি দিয়ে দেবো। অফ ক্যামেরায় কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখনো সুন্দর করে নাড়িয়ে চেড়িয়ে আমি ঢেকে সাইডে রেখে রান্না বসা দিয়েছি। আর এখানে আমি ভাত অর্ধেকটা রাইস কুকারে রান্না করে নিয়েছি, এখন যে আমি দমে দিয়ে দিয়েছি। আর এখানে ওই যে ডিমটা ফাটিয়ে রাখছিলাম, আর ডিমটা ভেজে পিস পিস করে নেব। পিস পিস করে ভেজে ভুনা করলে আরো স্বাদ লাগে বেশি। এখন এই দেখো এই পর্যায়ে আমি উল্টিয়ে দিলাম, 2 পিস করে নেব একটা ডিমকে। কারণ ডিম ভুনাটা বেশি পছন্দ হয়েছে, বেশি ভাজা আস্তর থেকে। তারপরে যে একে একে কিন্তু আমি সব ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই পর্যায়ে আমি সাইডই রেখে দিয়েছি। দেওয়ার পরে এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলা প্রথমে আমি এই যে পেঁয়াজ নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন তেল দিয়ে দিলাম। এখন হালকা ভাজা করব, বেশি না। এখন আমি রসুন বাটা, আদা বাটা 1/2 চামচ করে দিয়ে দিলাম, পেঁয়াজ 2 টেবিল চামচ। এই পর্যায়ে গুঁড়ো মরিচ দিলাম, লবণ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনের গুঁড়াও দিব। তার আগে হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনের গুঁড়া। পরে যে একটু পানি দিয়ে যেন মশলাটা সুন্দর করে মিক্সড হয়। মিক্স করার পরে কিন্তু মশলাটা ভাজা ভাজা করে যত কষাবো ততই তরকারি খেতে টেস্ট। অফ ক্যামেরায় আমি মশলাটাকে অফ ক্যামেরায় অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, যেহেতু আমার চুলাটা ভালো না। ভাড়াটে বাড়ি চুলো চেঞ্জ করে দিতে বললেও দেয় না। মশলা কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ডিমগুলো একে একে সাজিয়ে দেবো। ওই যে ডিমগুলো ভাজিয়ে রেখেছিলাম, এখন আমি কিন্তু এই যে সব দিয়ে দিই।